গুড ইভিনিং বন্ধুরা। আজ 1 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: নতুন বছরের প্রথম দিনেই রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার অরুণোদয় হিতাধিকারীদের জন্য বড় উপহার দিলেন। এবার রাজ্যের প্রতিজন অরুণোদয় হিতাধিকারী মহিলা লাভ করবেন 8,000 টাকা। অরুণোদয় হিতাধিকারীদের 8,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখ লাভ করবেন এই টাকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য এই উপহার ঘোষণা করেছেন। সেই সাথে মুখ্যমন্ত্রী রাজ্যের ছাত্রদের জন্য শুরু করেছেন বাবু প্রকল্প। এই প্রকল্পের আওতায় এবার ছাত্রদের প্রতি মাসে 2,000 টাকা করে পকেট খরচ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ একটি সংবাদ মাধ্যমে এই ঘোষণাগুলি করেছেন। নতুন বছরের প্রথম দিনেই হেসেলে বড় ধাক্কা। 1 জানুয়ারিতে এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ল রান্নার গ্যাসের। তবে দাম বেড়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। গড়ে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম নতুন বছরের শুরুতেও অপরিবর্তিত। সূত্রে জানা গেছে, তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে 111 টাকা করে। নতুন বছরের প্রথম দিন থেকেই বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম কার্যকর করা হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় হোটেল রেস্তোরাঁয় খাবারের দামও বাড়বে। বর্ষবরণের আবহে বিভিন্ন স্বাদের খাবার চোখে দেখার জন্য রাস্তার রেস্তোরাঁগুলির উপরে উপচে পড়া ভিড়। এই আবহে খাদ্যরসিকদের বাড়তি টাকা গুনতে হবে রেস্তোরাঁগুলিতে। যদিও নতুন বছরের শুরুতেও অপরিবর্তিত রয়েছে গড়ে ব্যবহৃত 14 কেজি রান্নার গ্যাসের দাম। রাজ্যে ক্রমবর্ধমান হাড় কাঁপানো শীত নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল কার্বি আংলং শিক্ষা বিভাগ। এবার 1 সপ্তাহের জন্য কার্বি আংলংয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কার্বি আংলং অটোনমাস কাউন্সিল অর্থাৎ KAAC একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগামী 7 জানুয়ারি পর্যন্ত কার্বি আংলংয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি মোট 1 সপ্তাহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তীব্র শীত এবং কুয়াশার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিভাগ। শিক্ষা বিভাগ এমনই নির্দেশ জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মুসলমানদের জনসংখ্যা বাড়ছে, হিন্দুরা 3টি সন্তান নিন। জনসংখ্যা প্রসঙ্গে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে ক্রমেই বাড়ছে মুসলিম জনসংখ্যা। পরিস্থিতির চাপ সামলাতে 2 সন্তান নীতি থেকে সরে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। 2 সন্তান নীতি বেঁধে দিয়েছিল যে সরকার, এবার সেই সরকারি নীতিগত পরিবর্তনের পথে এগোচ্ছে বলে ইঙ্গিত। মুসলিম জনসংখ্যা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সন্তান জন্ম বাড়াতে পরামর্শ দিলেন হিন্দুদের। হিন্দুরা 1 সন্তান আর নয়, 2 অথবা 3 সন্তান নিন, নতুবা দেখাশোনার মানুষ থাকবে না, পরামর্শ রাজ্যের মুখ্যমন্ত্রীর। হিন্দুদের মধ্যে ক্রমেই কমছে সন্তান জন্মের হার। এভাবে কমতে থাকলে গড় দেখাশোনার কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনে রাজ্যের 30টি আসনে প্রার্থী দেবার সিদ্ধান্ত নিয়েছে AIUDF। লক্ষ্য হল হিমন্ত বিশ্ব শর্মাকে আটকানো। এমনটাই জানালেন দলের প্রধান বদরুদ্দিন আজমল। তবে তিনি কংগ্রেসকে ডুবন্ত নৌকা এবং অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈকে খালি ডাব্বা হিসাবে আখ্যা দিয়েছেন। আজমল বলেন, আমাদের লড়াই সরাসরি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। বিশেষ করে তিনি যেভাবে উচ্ছেদের নামে রাজ্যের 1 শ্রেণীর মানুষের বিরুদ্ধে লেগেছেন, এতে আমরা খুশি নই। আমরা তাকে বারবার বলেছি, উচ্ছেদ অভিযান বন্ধ করুন, না হলে এর ফল ভালো হবে না। তবে তিনি এটা করছেন না, উল্টো মুসলমানদের বিভিন্ন আখ্যা দিয়ে গালিগালাজ করছেন। তবে তার এই কাজে পরোক্ষভাবে সমর্থন করছে কংগ্রেস দল। এতে আমাদের সম্প্রদায়ের লোকেরা একটা জিনিস বুঝে গেছেন, বিজেপির সঙ্গে গোপন আঘাত রয়েছে কংগ্রেসের এবং তারা মিলেমিশে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছে।
এই চক্রান্ত আটকাতে আমরা সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়াই করব। আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি 30টি আসনে প্রার্থী দেব এবং বেশি থেকে বেশি আসনে জয়লাভ করব। এমনই দাবি করলেন এআইইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। 2026 সালের ডিজিটাল জনগণনার প্রস্তুতির অংশ হিসাবে আজ অর্থাৎ 1 জানুয়ারি থেকে অসমে সব প্রশাসনিক ইউনিটের সীমানা স্থগিত করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রশাসনিক সীমানা সংক্রান্ত যে কোনো পরিবর্তন তা বুধবারের মধ্যেই সম্পন্ন করা হয়েছে। সূত্রটি জানায়, জনগণনা দপ্তর 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে গৃহ তালিকা পর্যায় সম্পন্ন করার প্রস্তাব দিয়েছিল। তবে রাজ্যের মুখ্য সচিবের মত ছিল, আসন্ন বিধানসভা নির্বাচন এবং বর্ষা মরশুমের কারণে 15 আগস্টের পর এই কাজ শুরু করা অধিকতর উপযোগী হবে। সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, বৃহৎ জনগণনার কার্যক্রমের প্রস্তুতি জোরকদমে চলছে। শেষ জনগণনার পর থেকে রাজ্যে প্রশাসনিক কাঠামোয় একাধিক পরিবর্তন হয়েছে। বহু গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে, আবার কিছু শহর পুরো এলাকা হিসাবে উন্নীত হয়েছে। এই সমস্ত পরিবর্তন জনগণনার আগে হিসেবের মধ্যে আনতেই প্রশাসনিক সীমানা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় গৃহ তালিকা তৈরির কাজ করা হবে, তারপরেই গঠন করা হবে এনুমারেশন ব্লক অথবা গণনা ব্লক। একটি এনুমারেশন ব্লকে গড়ে প্রায় 800টি পরিবার অন্তর্ভুক্ত থাকবে। তবে পাহাড়ি অথবা দুর্গম এলাকায় প্রতিটি ব্লকে পরিবারের সংখ্যা তুলনামূলকভাবে কম রাখা হবে। জনগণনা ম্যানুয়াল অনুযায়ী এই কাজে প্রধানত স্কুল শিক্ষকদেরই এনুমারেটর হিসাবে নিয়োগ করা হবে। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির ধাক্কা লাগতে চলেছে। গতকাল থেকে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি ও স্টার রেটিং নিয়মগুলি আবারও কঠোরভাবে কার্যকর করা হয়েছে। এর ফলে নতুন 5 স্টার এসি, রেফ্রিজারেটর এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্যের দাম বৃদ্ধি পাবে। ফলে পকেটে টান পড়ার আশঙ্কা আরও গভীর হবে। সূত্রে জানা গেছে, নতুন বিই স্টার রেটিং নিয়মগুলি 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। নতুন বিই স্টার রেটিং নিয়মের কারণে এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি এবং রেফ্রিজারেটরের দাম 5 থেকে 10% বৃদ্ধি পেতে পারে। এর ফলে মানুষের পকেটে উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়বে। জিএসটির আওতায় দাম কমানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে জিএসটি কমানোর পর এসির দাম 10% পর্যন্ত কমানো হয়েছিল, যার ফলে গ্রাহকরা দামে কিছুটা স্বস্তি পেয়েছিলেন। এখন নতুন বিই স্টার নিয়ম কার্যকর হওয়ার পর দাম আবার আগের অবস্থায় ফিরে আসছে। মতিনগর সংলগ্ন ভুবন পাহাড়ের নিচে ভুবননগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি বাঘ। তবে দুঃখজনকভাবে বন্য প্রাণীটি জীবিত ছিল না। মৃত অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন গ্রামবাসী পাহাড়ের পাদদেশের নির্জন এলাকায় বাঘটির নিতরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বন দপ্তরকে অবহিত করা হয়। মৃত বাঘটির শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাটি আবারও স্পষ্ট করে দিল যে ভুবন পাহাড় ও তার পার্শ্ববর্তী বনাঞ্চলে এখনও বাঘের অস্তিত্ব আছে। পরিবেশবিদ এবং বন বিশেষজ্ঞদের মতে এটি এই অঞ্চলের বনজ সম্পদ ও জৈব বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। এবার শেষ খবর। বছরের শেষ দিনে বাগা শেরখান সড়কের শ্যামাচরণপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বিপরীতমুখী দুটি দ্রুতগতির বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন 4 জন যুবক। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক 8টা নাগাদ শ্যামাচরণপুর এলাকায় বাগা শেরখান সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাইকের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাইক দুটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় এবং দুটি বাইকে থাকা 4 জন আরোহী রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনায় আহতরা হলেন দক্ষিণ দোলাইয়ের জামালপুর গ্রামের বাসিন্দা শাহিদ আহমদ লস্কর, রবিজুল আলী লস্কর, আজাদ হোসেন বরবুয়া এবং শ্যামাচরণপুর গ্রামের বাসিন্দা জিয়াউল হক লস্কর। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।